হাই গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো সম্পূর্ণ নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা নতুন যারা সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন আনস্কেলে, তাদের জন্য এই ভিডিওটি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করবেন, ঠিক আছে? তো আমি এখন আছি সিঙ্গাপুর মেরিনা হাইওয়ে রাস্তা আছে, গাড়ি যাইতেছে। তো এখন সিঙ্গাপুরে বাসতেছে আপনার দুপুর 2:20, ঠিক আছে? তো এখন ভিডিওটা আমি শুরু করি। তো আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আনস্কেলে আসবেন, আসলে সিঙ্গাপুরে আনস্কেলে আসতে কিন্তু এখন প্রচুর টাকা খরচ হইতেছে। আমি একটু এই জায়গাটা ঘুরায় দেখাই আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন মনোযোগ দিয়ে, তাহলে আর কি জায়গাটাও দেখতে পারবেন কেমন সুন্দর, আর আমার কথাটিও আপনাদের মনোযোগ সহকারে শুনতে পারবেন। সিঙ্গাপুরে আসেন, তো আসার ক্ষেত্রে আপনার খরচ হইব আপনার 10 লাখ টাকার মতন খরচ হইব। আর 10 লাখ টাকা দিয়ে যদি আপনি সিঙ্গাপুরে আসেন, আসার পরে এখানে আপনার যদি বেসিক হয় সর্বোচ্চ $16 থেকে $18 বেসিক হবে, ঠিক আছে? যেটা বেসিক একদিন যেটা কাজ করবেন 8 ঘন্টা, এটার আপনার বেসিক ধরে। তো এক্ষেত্রে আপনার কিছু কোম্পানিতে বেশিরভাগ সিঙ্গাপুরের কোম্পানি আপনার 2-2.5 ঘন্টা ওভার টাইম থাকে। তো সব সহকারে দেখি তাহলে আপনার $23 অথবা $25 এমন হবে আপনার এই ফুল ওটি সহকারে আপনার বেসিক। তো সেটা যদি মাস শেষে আপনার স্যালারি হিসাব করি তাহলে আপনার আসবে আপনার $650 থেকে $700 মতন আসবে স্যালারি, যেটা বাংলাদেশি টাকা হিসাব করলে আপনার প্রায় 60,000 টাকার কাছাকাছি আসবে। তো এটা রেটটা একটু উঠানামা করে সিঙ্গাপুরে আপনার এখন বর্তমানে আজকের রেট আপনার সিঙ্গাপুরে $1 বাংলাদেশের 86 টাকা। তো এটা আপনার 85 টাকাও আসে, আপনার 80 টাকাও আসে, এমন একটু উঠানামা করে। তো ধরেন 60,000 টাকা আপনার বাংলাদেশি টাকা স্যালারি আসলো। এখান থেকে আপনার যদি 20,000 টাকা মাইনাস করি তাহলে থাকতেছে আপনার 40,000 টাকা। তো এটা আপনি সেভ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার যদি স্মোকিং করেন, আপনার যদি খরচ বেশি করেন, খরচের বিষয়টা